সুদীর্ঘ 16 বছর হক ও শিরক মুক্ত মহাধ্যান ও সাধনা করে বুঝলাম মৃত্যু আমার অতি সন্নিকটে। তাই মরে যেহেতু যাব, মরার আগে সাত আসমান বা ত্রিভুবন অর্থাৎ আল বাতেনের সমগ্র আলম ও জগতের সমস্ত গুপ্ত রহস্য প্রকাশ করব। পোস্টটা পড়ার পর মস্তিষ্ক বিকৃত হয়ে ভাববে ভিন্ন ভিন্ন কথা, কিন্তু মাখলুকের মৃত্যুর পর মাখলুক বুঝবে আমি যা বলেছি তোমাদের জন্য তাই ছিল ইউনিভার্সাল ট্রুথ বা ইউনিভার্সাল সত্য, চিরন্তন সত্য। আল বাতেনের জগৎ অর্থাৎ গুপ্ত জগৎ, যা সাত আসমান ও তার ভেতরকার অনেক সূক্ষ্ম হতে অতি সূক্ষ্মতর ডাইমেনশন, আর এক এক ডাইমেনশনে ভিন্ন ভিন্ন জগৎ ও মহাজগৎ থাকে, যা জাগতিক আদমজাত এর পক্ষে জানা সম্ভব না, কারণ এগুলো রুহানি জগৎ, যা একমাত্র দেখতে ও উপলব্ধি করতে পারে একমাত্র রুহু এর দৃষ্টি। যারা আদমজাত জীবিত, অথচ আদমজাত জানে না রুহু কী জিনিস, যা জগতের 5 থেকে 10% সাধকই জানে, কারণ সাধনা ও ধ্যান ব্যতীত রুহ এবং লতিফা কখনো জাগ্রত হয় না। যেহেতু এটা আমার জীবনে প্রথম ভিডিও পোস্ট, তো সবাই ভালোভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ও বোঝার চেষ্টা করবেন, কারণ এরকম কথা বিগ ব্যাংয়ের পর থেকে আজ পর্যন্ত কেউ কখনো বলে নাই। কোনো আদমজাত, জিনজাত, দেব ও দেবীকুল কেউ কখনো বলে নাই। এটা গুপ্ত কথা, গুপ্ত জগৎ, এগুলো রহস্য হিসেবে থেকে যায়। এটি ইউনিভার্সাল ট্রুথ। আদমজাত, প্রথমে শুরু করতেছি পৃথিবীর জগৎ নিয়ে। জগৎ থেকে আমি শুরু করব। আদমজাত ও জিনজাত এর বাস কোথায়, এরা কোথায় বসবাস করে? সাত আসমানে মেগাভার্স, ইউনিভার্স, সুপারভার্স, ইনফিনাইট ইউনিভার্স আছে, যার ভেতর কয়েক শত ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। তার ভেতর মিল্কওয়ে গ্যালাক্সি নামক যে গ্যালাক্সিটা আছে, তার ভেতর কয়েক শত বিলিয়ন গ্রহ ও নক্ষত্র রয়েছে। তার ভেতর এক জীবন্ত ধূলিকণা আছে, তারই নাম পৃথিবী নামক গ্রহ। আর এই সবই আল বাতেনের অন্তর্ভুক্ত। অতি ক্ষুদ্র পৃথিবী নামক গ্রহে বাস করা আদমজাত 90 থেকে 95% আদমজাত জাহেরি, শুধুমাত্র জাহেরি জ্ঞানে তারা দীক্ষিত ও শিক্ষিত, কারণ তারা শুধুই জাগতিক। আর 5 থেকে 10% সাধক যারা সফল হন, তারা রুহানি ও মহাজাগতিক শক্তিতে হয়ে যায় মহাজাগতিক আদম। 90 থেকে 95% আদমজাত মহাজাগতিক সত্যকে উপলব্ধি করতে পারে তাদের রুহানি দৃষ্টি দিয়ে, কারণ দেহ হচ্ছে জাহেরি বা জাগতিক, আর রুহ হচ্ছে মহাজাগতিক আসমানিক। ত্রিভুবন, সাত আসমানের সকল মহাজাগতিক দৃশ্য উপলব্ধি করতে পারে জগতের আদমজাতের ভেতর শুধুমাত্র 5 থেকে 10% আদম, যারা সাধনা করে এবং যারা সফল হয়, শুধুমাত্র সেই সকল সাধকগণ এই মহাজাগতিক দৃশ্য উপলব্ধি করতে পারে। আল বাতেন হচ্ছে সীমাহীন ও অসীম মহাসাগর, আর সেই মহাসাগরে যে ফেনা তৈরি হয় শুধুমাত্র পৃথিবী গ্রহের জন্য, সেটাই হচ্ছে জাহেরি অথবা জাহেরি জ্ঞান। আর সেই জ্ঞানেই জগতের 90 থেকে 95% আদমজাত দীক্ষিত ও শিক্ষিত। তাই আল বাতেনের জগতের কোনো কথাই তারা বুঝবে না, কিন্তু বুঝবে মৃত্যুর পর। এরপর তারা আফসোস করবে জন্ম নেওয়ার জন্য, কিন্তু আফসোস, সেদিন তাদের আর কোনো পথ থাকবে না।
জিনজাত বাতেনি মাখলুক এর তারা অ্যাস্ট্রাল স্পেসিস মাখলুকের অন্তর্ভুক্ত। যেহেতু জাহেরি জ্ঞান অতি ক্ষুদ্র জ্ঞান ও জাগতিক, তাই এ ব্যাপার নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব সাত আসমান নিয়ে ও তার ভেতরকার মাখলুক নিয়ে। তাই আমার পোস্ট তারাই পড়বেন, তারা পড়বেন না যারা জাহেরি জ্ঞানে দীক্ষিত, তাহলে মস্তিষ্ক বিকৃত হতে পারে ইরফানি জ্ঞানের অভাবে। আমার পোস্ট তারাই পড়বেন যারা আসমান, সর্বশক্তিমান আল্লাহ নিয়ে ভাবো ও মৃত্যুর পরের মহাজাগতিক জগৎ নিয়ে ভাবো। তারাই শুধুমাত্র এই পোস্টটা পড়বা, আর বাকিরা দয়া করে অ্যাভয়েড করে চলে যান। যেহেতু আমি গুপ্ত মহাজাগতিক বিষয় প্রকাশ করব, অর্থাৎ আল বাতেনের জগৎ ও আলম নিয়ে আলোচনা করব, তাই সকল কথাই হবে গুপ্ত কথা, জাহেরি কথা না। প্রথমে শুরু করব ধর্ম দিয়ে। ধর্ম, গ্যালাক্সিতে এক ধর্ম, ইউনিভার্সে এক ধর্ম, মাল্টিভার্স, মেগাভার্সে এদিকে ধর্ম, এক ধর্ম, তাদের এক আসমানি কিতাব। যেহেতু আমি পৃথিবীতে বাস করি, তাই পৃথিবী নামক জগৎ দিয়ে আমি প্রথমে ধর্মের ব্যাপারটা, ধর্ম তার গুপ্ত রহস্যটা আমি প্রকাশ করতেছি। এই জগতের প্রতিটা ধর্মেরই তিনটা রূপ থাকে, যার প্রথম রূপ থাকে জাহেরি রূপ বা প্রকাশিত রূপ, যার দলিল থাকে। এক্ষেত্রে যারা ধর্ম ও তার কর্মের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাদের সর্বোচ্চ উপহার হলো বেহেস্ত, এরপর হুর, যার অপর নাম হচ্ছে বেশ্যা বা খাঙ্কি। নেটে তোমরা সার্চ দিয়ে হুর নামের অর্থ বের করতে পারো। ধর্মের দ্বিতীয় রূপ হচ্ছে বাতেনি রূপ বা গুপ্ত রূপ। এটা রুহের ইবাদত, এর রুহানি জগৎ, অনেক ডাইমেনশনের। এটা শুধুমাত্র সাধকদের জন্য। সকল ধর্মেরই জন্য এই ধর্মের দ্বিতীয় রূপ অর্থাৎ বাতেনি রূপটা হচ্ছে শিরকযুক্ত ইবাদত। আর এই ইবাদতের শেষ উপহার হচ্ছে মিরাজ, সর্বশক্তিমান আল্লাহ তাআলা ও তার সাথে মিলন। শিরকযুক্ত ইবাদত ব্যতীত সর্বশক্তিমান আল্লাহ প্রাপ্তি সম্ভব না। ইহা পুরোপুরি অসম্ভব, কারণ এটা ইউনিভার্সের গুপ্ত নিয়ম। বিস্তারিত আলোচনা আমি দিচ্ছি, বিস্তারিত নিম্নে দিব। খুব মনোযোগ সহকারে ভিডিওটা তোমরা দেখো, যারা মৃত্যুর পরে জগৎ নিয়ে ভাবো। আর যারা জগৎ নিয়ে ভাবো তারা এই পোস্টটা পড়ো না, চলে যাও, তাহলে তোমাদের মস্তিষ্ক বিকৃত হতে পারে। 3 নম্বর, ধর্মের তৃতীয় রূপ হচ্ছে আল বাতেনের ধর্মের তৃতীয় রূপ হচ্ছে মুর্শিদ কেবলা। এটা মুর্শিদের হাতে বায়াত হয়ে, তার মুরিদ হয়ে লতিফা এবং রুহের ইবাদত করে এবং মুর্শিদকে সিজদা করে মুর্শিদের নামে জিকির করতে হয়, মুর্শিদকে আল্লাহ মানতে হয়। যখন তুমি মুর্শিদের বায়াত হলে, তার হাত ধরে, তখন মহাজগতে তুমি সেই মুর্শিদের কুত্তা হয়ে গেলে বা গোলাম হয়ে গেলে, কুত্তারূপী গোলাম হয়ে গেলে। যার হাত ধরে বায়াত হলে এবং সেই সাথে তোমার হায়াত, মৌত, রিজিক চলে যায় মুর্শিদের কাছে। এটা ইউনিভার্সের নিয়ম, আল্লাহ কর্তৃক এটা সৃষ্টি। এই সিস্টেমটা, এটা পুরোপুরি শিরকযুক্ত ইবাদত, যার শেষ উপহার মুর্শিদ মারফত আল্লাহ প্রাপ্তি ও তার সাথে মিলন, অর্থাৎ আল্লাহর সাথে মিলন ও সুপার ন্যাচারাল ক্ষমতা প্রাপ্তি হয়। আমি আবার বলতেছি তোমাদের যে শিরকযুক্ত ইবাদত ব্যতীত সর্বশক্তিমান আল্লাহ প্রাপ্তি ও তার সাথে মিলন কখনোই সম্ভব না। এটা সর্বশক্তিমান আল্লাহরই বাতেনি বাণী এবং এটা ইউনিভার্সের গুপ্ত নিয়ম। আল বাতেনের সকল গুপ্ত রহস্য ফাঁস করব, উন্মোচন করব। ইউনিভার্স ও সর্বশক্তিমান আল্লাহের গুপ্ত মুখোশ আমি উন্মোচন করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। এই কথাগুলো তোমাদের এখন বিশ্বাস হবে না, কারণ তোমরা জাগতিক, তোমাদের জ্ঞান অতি তুচ্ছ। আল বাতেন সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। জাহেরি জ্ঞান অতি তুচ্ছ জ্ঞান। এই কথাগুলো তোমাদের এখন বিশ্বাস হবে না। বিশ্বাস
না হওয়ারই কথা তোমাদের ইরফানি জ্ঞানের অভাবে, অর্থাৎ বাতেনি জ্ঞানের অভাবে। কিন্তু মৃত্যুর পর দেখবে আমি তোমাদের যে কথাগুলো বললাম, এই কথাগুলো চিরন্তন সত্য, এবং এই সকল আসমানি এবং এইসব কথা সকল আসমানি ধর্মের জন্য। এবার আমি এতক্ষণ ধর্মের যে 3টা রূপ থাকে প্রতিটা আসমানি ধর্মের, সেগুলো সেই সম্পর্কে আমি একটু আলোচনা করলাম। এবার আসি ধর্ম। ধর্ম আসলে কি? পৃথিবীর সর্বপ্রথম ধর্ম সর্বশক্তিমান আল্লাহ প্রকাশ করেন সনাতন ধর্ম, যা বর্তমানে হিন্দু ধর্ম নামে পরিচিত। আসলে হিন্দু নামে কোনো ধর্ম নাই, ধর্ম হচ্ছে সনাতন। এই সনাতন ধর্মকে এবং সনাতন ধর্মের উপর সর্বশক্তিমান আল্লাহ যে সমস্ত আসমানি কিতাব নাজিল করছিলেন, সেগুলোকে তারা বিকৃত করে, ঋষি সন্ন্যাসী দ্বারা বিকৃত করে বানিয়ে ফেলছে হিন্দু ধর্ম। আসলে হাকিকতে হিন্দু নামে কোনো ধর্ম নাই, সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মে এক ও অদ্বিতীয় ঈশ্বরের বর্ণনা আছে, এবং এটাও বলা আছে তার কোনো পূজা নাই, এবং এটাও বলা আছে যে যারা দেবদেবী পূজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয়। এটা ঈশ্বর সনাতন ধর্মে আসমানি কিতাবে বলে দিছে, যা অনেক হিন্দু ধর্মের ঋষি মুনিষী যারা আছেন, সাধক যারা আছেন, তারা জানেন। যাই হোক, সর্বপ্রথম ধর্ম সর্বশক্তিমান আল্লাহ প্রকাশ করেন সনাতন ধর্ম, আর যার মারফত তিনি ধর্ম প্রকাশ করেন তার নাম মুসলিমরা জানে আদম আলাইসাল্লাম। আর এই আদম আলাইসাল্লামের সনাতনী নাম হচ্ছে শিব শঙ্কর, যা শিবের সর্বনিম্ন রূপ, মানবরূপী অবতার। সনাতন ধর্মের ইবাদত ছিল ওম নাম, যা আল্লাহ এর আদি নাম, যে নামের আরবি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যা সমগ্র আসমানের সমগ্র শক্তি ও মহাশক্তি এই ওম নাম অথবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের অন্তর্ভুক্ত। আমি খুব শর্টকাট করতেছি আলোচনা, কারণ আমি যদি আলোচনা সূক্ষ্ম হতে অতি সূক্ষ্মতর ডাইমেনশনের ভিতর হতে আলোচনা করি, তবে তা কখনোই শেষ হবে না। শুধু তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য সর্ববিষয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করতেছি। এরপর ধাপে ধাপে যখন সময় হবে সূক্ষ্ম হতে অতি সূক্ষ্মতর ডাইমেনশন হতে বিস্তারিত আলোচনা করব। সনাতন ধর্মের পর সর্বশক্তিমান আল্লাহ খ্রিস্টান ধর্মের প্রকাশ করলেন। তখন সনাতন ধর্ম সর্বশক্তিমান আল্লাহ নিষিদ্ধ করে দিলেন। এরপর সর্বশক্তিমান আল্লাহ খ্রিস্টান ধর্মের প্রকাশ ঘটালেন জগতে, যার মারফত তিনি ইসলাম ধর্মের খ্রিস্টান ধর্মের প্রকাশ ঘটালেন। তার নাম ছিল মুরসালিন ঈসা আলাইসাল্লাম। বৌদ্ধ ধর্ম এটা সর্বশক্তিমান আল্লাহের ধর্ম না, এটা বুদ্ধদেব দ্বারা রচিত ধর্ম, এটা আসমানি ধর্ম না। বুদ্ধদেব একজন সাধক ছিলেন, সেই সাথে একজন ছিলেন উচ্চমানের এনলাইটেন পুরুষ, কিন্তু তিনি কোনো নবী ছিলেন না। তবে তার কর্ম ছিল পুনর্জন্ম নিয়ে গবেষণা করা, এবং তিনি তাই করতেন, আর এক ঈশ্বরে বিশ্বাস করতেন এবং তার সাথে মিশে যেতে সক্ষম হয়েছিলেন। এরপর হয়ে গেলেন তিনি উচ্চমানের এনলাইটেড পুরুষ। এরপর আল্লাহ তার জাত নাম ও জাত ধর্ম প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করলেন। সর্বশক্তিমান তার প্রথম জাত নাম আল্লাহ, এই নামটা, এই ইসমে জাতটা প্রকাশ ঘটালেন সর্বপ্রথম ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে, এবং এরপর ওনার মৃত্যুর পর ওনার জাত নাম ও জাত ধর্ম প্রকাশ করলেন শেষ মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে। নাজিল করলেন আসমানি কিতাব, যার নাম আল কোরআন। আমি জাহেরি বিষয়গুলো খুব শর্টকাট করতেছি, কারণ বাতেনি বা গুপ্ত কথা ও গুপ্ত মুখোশ প্রকাশ করব সর্বশক্তিমান আল্লাহ তাআলার, যার ভালো এবং খারাপ বা মন্দ দুটোরই মুখোশ আমি উন্মোচন করব। মনোযোগ সহকারে আলোচনাটা শোনো তোমরা। শুধু তারাই শুনবে যারা মহাজগৎ নিয়ে ভাবো, আর যারা জগৎ নিয়ে ভাবো তারা দয়া করে দূরে চলে যাও, এই পোস্টটা তো তোমরা পড়ো না। সে যাই হোক, শ্রেষ্ঠ মুরসালিন অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর আসমানি কিতাব
আল কোরআন নাজিল করার পর সর্বশক্তিমান আল্লাহ অতীতের সকল ধর্ম, আসমানি ধর্ম যা ছিল ও আসমানি কিতাব নিষিদ্ধ করেন। সর্বশক্তিমান আল্লাহ চাইলেন পৃথিবী নামক গ্রহে শুধু তিনিই থাকবেন, এক ও অদ্বিতীয় হয়ে, আর যেন অন্য কোনো নামে এবং অন্য কোনো প্রভুর নামে যেন আর কোনো ইবাদত না হয় জগতের আদমজাত দ্বারা। এর জন্য মুরসালিন মুহাম্মদকে দিলেন মহাজাগতিক সাকারে শক্তি বা মুজেজা। এরপর আল্লাহর হুকুমে মুহাম্মদ ও তার জামাতা আলী কে নিয়ে কাবা শরীফ থেকে 370টা সনাতনী দেবদেবীর মূর্তি থেকে 369টা দেবদেবীর মূর্তি ভেঙে ফেলেন। বাকি রাখেন শুধু একটা মূর্তি। সেটা অ্যাকচুয়ালি নিরাকার মূর্তি, সেই মূর্তি কোনো আকার নাই। এই যুগে আদমজাত হাজরে আসওয়াত নামে তাকে চিনে। আসলে হাজরে আসওয়াতের সনাতন নাম হচ্ছে শিবলিঙ্গ, এবং এই জগতে বেহেশত হতে শুধুমাত্র একটাই শিবলিঙ্গ আসছে যার অপর নাম হাজরে আসওয়াত। আর তোমরা হিন্দু ধর্মে যে সমস্ত শিবলিঙ্গ দেখো এগুলো বেহেশতি না, আসমানি না, এগুলো মানব দ্বারা তৈরি করা। সে যাই হোক, শিবলিঙ্গ এর ভিতর থাকে আদিশক্তি নামের এক পরাশক্তি দেবী। কামিল মুর্শিদ যারা হয় এ ব্যাপারে তারা জানেন। এরপর মুহাম্মদ ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অনেক যুদ্ধ করলেন কাফেরদের সাথে। অবশেষে তিনি সফলতা পান। অবশেষে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করেন পৃথিবী নামক গ্রহে। এটা ছিল 1400 বছর আগের কাহিনী। বর্তমান পৃথিবী নামক গ্রহে 800 কোটি আদমজাতের বসবাস, যার ভেতর মাত্র 180 কোটি মুসলমান আর 620 কোটি আদমজাত ভিন্ন ভিন্ন ধর্মের অন্তর্ভুক্ত। যেখানে সর্বশক্তিমান আল্লাহ চেয়েছিলেন তার জাত নাম ও জাত ধর্ম ইসলাম প্রকাশের পর জগতে আর কোনো ধর্মই থাকবে না। সর্বশক্তিমান হিসেবে সকল আদমজাত শুধু আল্লাহকেই ডাকবেন আর তারই ইবাদত করবেন, আর ধর্ম থাকবে মাত্র একটা, সেটা হচ্ছে ইসলাম। কিন্তু বাস্তবিক অর্থে পৃথিবীতে আজ 4000-এর উপর ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি। যেখানে সর্বশক্তিমান আল্লাহ চেয়েছিলেন সকল আদমজাত সর্বশক্তিমান হিসেবে শুধু আল্লাহকেই ডাকবে এবং আল্লাহকে চিনবে ও জানবে। কিন্তু দুঃখের বিষয় হলো জগতে আজ 800 কোটি আদমের ভেতর মাত্র 180 কোটি আদম সর্বশক্তিমান হিসেবে শুধু আল্লাহকেই চিনে ও জানে, আর বাকি 620 কোটি আদম ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন প্রভুকে ডাকে ভিন্ন ভিন্ন নামে। কিছু গরু 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 কাটে দে, গরু আচ্ছা, সে যাই হোক, শ্রেষ্ঠ ও শেষ মুরসালিন মুহাম্মদের মৃত্যুর পর নবুয়ত চিরতরে বন্ধ করে দিলেন সর্বশক্তিমান আল্লাহ। এরপর আদমজাত আবার আল্লাহকে অনেকাংশে ভুলে গেল। এরপর আল্লাহ আবার ইসলামকে জিন্দা করার জন্য কয়েকশো বছর পর চালু করলেন বেলায়েতের যুগ। বেলায়েত ও এর গুপ্ত রহস্য ও গুপ্ত মুখোশ আমি প্রকাশ করতেছি, যা কেউ কখনো করেনি। যেহেতু আমি মরেই যাব, তাই এই 7 আসমানের যে গুপ্ত নিয়ম ও গুপ্ত মুখোশ যে কতটা জঘন্য তা তোমরা বুঝতে পারবে আজ। বেলায়েত 2 প্রকার। এক নম্বর হচ্ছে শিরক মুক্ত সাধনা। একটু বেলায়েত হচ্ছে আসলে অ্যাকচুয়ালি 2 প্রকার। একটা হচ্ছে বেলায়েত টোটালি একটা শিরকযুক্ত একটা জায়গা, মানে নাল বাতান হচ্ছে পুরোটা একটা শিরকের জগৎ ও মহাজগৎ। এটা ইউনিভার্সাল রুলস, এটা মানতেই হবে যারা সাধনা করে। সে যাই হোক, বেলায়েত 2 প্রকার। একটা হচ্ছে শিরক মুক্ত হক সাধনা,
যা শুধুই সর্বশক্তিমান আল্লাহকে বড় করা, কিন্তু ইউনিভার্সের গুপ্ত নিয়ম ও মুর্শিদকে না মানার জন্য খোদা আল্লাহ নিজেই সেই হক ইবাদতকারী বা সেই হক সাধককারী শিরকমুক্ত সাধনাকারীকে রুহানি মহাজাবে তাকে মারে মুহূর্তে মুহূর্তে, এই জন্য যাতে সে ইউনিভার্সের গুপ্ত নিয়মকে মানে ও মুর্শিদকে মানে এবং শিরক করে। কিন্তু হক কাউকে মানে না এক আল্লাহ ছাড়া। তাই আল্লাহ তাআলা তার দেবকুল, মুরসালিনকুল, মুর্শিদকুল যারা শাহেনশাহ আসমানের ত্রিভুবনের এবং যারা শিরক ইবাদতে লিপ্ত, এখানে বলে রাখা ভালো যে শিরক যুক্ত ইবাদত ব্যতীত কখনো আসমানিক ক্ষমতা কিংবা আল্লাহ প্রাপ্তি সম্ভব না ও দেবদেবী প্রাপ্তি সম্ভব না। সম্মান সে যাই হোক, এরপর আল্লাহ সেই শিরক মুক্ত হক সাধনাকারীকে তার সম্মান রক্ষার্থে এক সময় বেহক ও শিরকযুক্ত ইবাদতকে বাঁচানোর জন্য সেই হক ইবাদতকারীকে, সেই হক সাধনাকারীকে খোদ আল্লাহ নিজেই হত্যা করে উপহার হিসেবে তাকে দেয় শুধু শূন্যতার প্রাপ্তি আর কবর। এটা হচ্ছে শিরকহীন সাধকের জীবনের প্রাপ্তি, আর যা এই ত্রিভুবনে শুধুই একমাত্র আমি, আর কেউ নয়। 2 নম্বর হচ্ছে শিরকযুক্ত বেহক ইবাদত ও সাধনা। এই ত্রিভুবনের সকল আসমানের সকল সাধক, সে হোক দেব, হোক দেবী, কিংবা হোক জিন্নাত, কিংবা হোক আদম, হোক এলিয়েন কুল, এরা সবাই বাতেনি ইবাদত অর্থাৎ রুহের মাধ্যমে ইবাদত ও সাধনা করে। কোনো একটু ওয়েট, একটা নৌকা যাচ্ছে, নৌকাটা যাক।